হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে পিকেদের সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 14 সলভ করব। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে বাংলাতে, সেই প্যাসেজটি তোমাদেরকে বাংলা থেকে আরেকটু সোজা করে ভালো বাংলায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপর প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে সেইগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। এক মশক কোনো এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার শৃঙ্গের উপরিভাগে উপবিষ্ট হইল। দেখো এখানে যেটা বলছে, এক মশক, মশক মানে যেটা মশা, মস্কিটো, মশা। তো সেই মশা কোনো একটি বৃষের, বৃষ মানে এখানে ষাঁড় বা বুল, তার মস্তকের উপর, তার মাথার উপর কিছুক্ষণ উড়ে বেড়ালো এবং পরিশেষে শেষ পর্যন্ত বা ফাইনালি তাহার শৃঙ্গের উপরিভাগে, শৃঙ্গ মানে হচ্ছে হর্ন, মানে হচ্ছে শিং, ওকে, মোষের ষাঁড়ের যে শিং রয়েছে সেই শিংয়ের ওপরের ভাগে, মানে শিংটার ওপরের দিকে, মানে যদি তোমার মাথাটা এইটা হয়, ঠিক আছে, এবং এখানে যে দুটো শিং আছে ষাঁড়ের মাথায়, তো এই যে ওপরের দিকটা রয়েছে শিংয়ের, সেই ওপরের ভাগে মশাটা বসেছিল। উপবিষ্ট হলো মানে বসেছিল, এবং মনে মনে চিন্তা করিল, হয়তো বৃষ তাহার ভারে ক্লেশ বোধ করিতেছে। এবং সেই মশাটা যখন শিংয়ের ওপরে বসলো, বসে বসে সে ভাবছে, আমি যেহেতু শিংটার ওপরে বসেছি, তাহলে হয়তো ষাঁড়ের খুব ক্লেশ বোধ হচ্ছে, মানে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, বোঝা বলে মনে হচ্ছে, ক্লেশ। এইরূপ ভাবিয়া, এরকম যখন সে ভাবলো, সে বৃষকে বলল, সে ষাঁড়কে বলল, ভাই হে, আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে, বলো, আমি এখনই উড়িয়া যাইতেছি। সে ষাঁড়টিকে বলল যে যদি আমি তোমার এই যে হর্নসে বসেছি, শিঙে বসেছি, তাতে তোমার যদি কষ্ট হয়, ক্লেশকর হয়ে থাকে, কষ্টকর হয়, পেইনফুল হয়, বোঝা বলে মনে হয়, তাহলে তুমি আমাকে বলো, আমি এখনই উড়ে চলে যাব। আমি তোমায় ক্লেশ দিতে চাই না, আমি কোনো রকম কোনো যন্ত্রণা তোমায় দিতে চাই না, কোনো রকম কোনো কষ্ট তোমায় দিতে চাই না। ইহা শুনিয়া বৃষ বলিল, এই কথা শুনে এই ষাঁড়টি বলল, তুমি সেই জন্য উদ্বিগ্ন হইও না, তুমি কিন্তু এই নিয়ে একদমই চিন্তিত হইও না, তুমি থাকো বা যাও, আমার পক্ষে দুই সমান। তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসিয়াছ, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। বলছে তুমি এতই ছোট্ট একটি প্রাণী, সেখানে তুমি যে আমার এই শিঙেতে বসে আছো এতক্ষণ ধরে, সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি, আমি সেটা আই ওয়াজ নট কমপ্লিটলি অ্যাওয়্যার অ্যাবাউট ইট, ঠিক আছে, আমি ফিল করিনি যে তুমি আমার শিঙের ওপরে বসে আছো। সো তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি থাকো বা যাও, এই দুটোই কিন্তু আমার পক্ষে সমান, দুটোই আমার কাছে সমান, কারণ এটা কোনো রকম কোনো আমার ওপরে মাথায় চাপও পড়ছে না, আমি কিছু বুঝতেই পারছি না, টের পাচ্ছি না। এই যে প্যাসেজটি দেওয়া আছে, সেই প্যাসেজটি এবার আমরা প্রত্যেকটা লাইন নিয়ে নিয়ে কি করব, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্স, এক মশক কোনো এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তাহার শৃঙ্গের উপরিভাগে উপবিষ্ট হইল। দেখো এখানে যে সাবজেক্ট রয়েছে সেন্টেন্সটা, সেটা হচ্ছে মশক, মানে এই মশা, ওকে, বা মস্কিটো, এই মশাটা। সে কি করলো, সে উপবিষ্ট হলো, সে বসে পড়লো। কোথায় বসে পড়লো? শৃঙ্গের উপরিভাগে, শৃঙ্গের উপরিভাগে বসে পড়লো। কার শৃঙ্গ? একটা বৃষের শৃঙ্গের উপরিভাগে, ওকে। তাহলে একটা মশা একটা মানে উপবিষ্ট হলো, বসে পড়লো একটা বৃষের শৃঙ্গের উপরিভাগে। এরপর যেটা রয়েছে যে কিছুক্ষণ উড়িয়া, এই যে ফ্রেজটা রয়েছে কিছুক্ষণ উড়িয়া, ঠিক আছে, এইটা কিন্তু আমরা মশার পরে লিখতে পারি, একটা মশক, তারপরে কমা, কিছুক্ষণ উড়িয়া, ঠিক আছে, এই মাথার ওপরে, একটা বৃষের মাথার ওপরে, তারপরে পরিশেষে উপবিষ্ট হলো তার শৃঙ্গের উপরিভাগে। এইভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা সাজাতে পারি। তাহলে কি করে আমরা এটাকে ট্রান্সলেট করব? বলছে এক মশক মানে মশা, মস্কিটো, মস্কিটো। এরপরে বলছে এই যে কিছুক্ষণ উড়িয়া, এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া, এই যে কথাটা, এটা দেখো, আফটার ফ্লাইং অ্যাবাভ দি হেড অফ আ সার্টেন বুল, আফটার ফ্লাইং অ্যাবাভ দি হেড অফ আ সার্টেন বুল, মানে একটা যে বৃষটা রয়েছে, বুল, ষাঁড় রয়েছে, তার মাথার ওপরে কিছুক্ষণ উড়ছে,
ওকে, ফর এ ওয়াইল কিছুক্ষণ, ফর এ ওয়াইল কিছুক্ষণ, এই কথাটা কিন্তু তুমি পুরোপুরি একটা ফ্রেজ তৈরি করে মস্কিটোর পরে কমা দিয়ে তারপর সেখানে লিখতে পারো, তারপরে আবার কমা দিয়ে এবার আমি মেইন যে ভার্ব যে উপবিষ্ট হলো সেটা লিখবো। মানে স্যাট মানে বসে পড়েছিল, স্যাট অন দি কোথায় বসলো, শৃঙ্গের উপরিভাগে, অন দি আপার পার্ট মানে ওপরের দিকের অংশটা, ওকে, আপার পার্ট অফ ইটস হর্ন, অফ ইটস হর্ন, ঠিক আছে, তার যে হর্ন রয়েছে শিং রয়েছে সেই শিংয়ের ওপরে বসে পড়ল। এরপরে বলছে এবং মনে মনে, এবং এর জন্য তুমি একটা অ্যান্ড বসাবে, বলছে মনে মনে, মনে মনে চিন্তা করিল, মনে মনে চিন্তা করিল, এই যে চিন্তা করিল মনে মনে, চিন্তা করিল মনে মনে, এই যে ওয়ান্ডার্ড কিংবা থট, তুমি মানে চিন্তা করাটা ওয়ান্ডার্ড বলতে পারো কিংবা থট বলতে পারো, বলছি মনে মনে, নিজের মনের মধ্যে চিন্তাটা রেখে দিল। সো উইদিন ইটসেলফ, উইদিন ইটসেলফ, তার নিজের মনের মধ্যে চিন্তাটা রয়েছিল, মনে মনে চিন্তা করলো, এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে বলছে হয়তো, হয়তো যে বৃষ তাহার ভারে ক্লেশ বোধ করিতেছে। এখানে তোমার সাবজেক্ট হচ্ছে বৃষ, বৃষটা কি করছে, বোধ করিতেছে, মানে তার ফিল হচ্ছে, বোধ করছে, কি বোধ করছে, ক্লেশ, তার ক্লেশ ফিল হচ্ছে, যে তার হয়তো কষ্ট মনে হচ্ছে, কেন, তাহার ভারে মানে মশাটির ভারে, তাহলে বৃষটা হয়তো বোধ করছে, ফিল করছে ক্লেশ কষ্ট এই মশার ভারে, এইভাবে সেন্টেন্সটা সাজাতে হবে। সো তুমি বলতে পারো যে দ্যাট দি বুল মাইট ফিল, বৃষটা হয়তো, এই যে হয়তো ছিল একটা মাইট, হয়তো মাইট ফিল বোধ করছে, ফিল মানে সে হচ্ছে সেটা অনুভব করছে, কি অনুভব করছে, ক্লেশ। দেখো ক্লেশটাকে তুমি এখানে বেশ কয়েকটা আমি সিনোনিম লিখেছি পরপর, সেগুলো তোমরা বলতে পারো যে কোনো একটা। তুমি এখানে আনকমফোর্টেবল বলতে পারো একটা, আনইজি বলতে পারো, বার্ডেন্ড মানে বোঝা বলে মনে হচ্ছে, বার্ডেন্ড, ডিস্ট্রেসড একটা যন্ত্রণার ব্যাপার, ডিস্ট্রেসড, ঠিক আছে, ডিফিকাল্ট খুব কঠিন বলে মনে হচ্ছে, ডিফিকাল্ট খুব কঠিন বলে মনে হচ্ছে। সো দ্য বুল মাইট ফিল আনকমফোর্টেবল বলতে পারো, কিংবা মাইট ফিল আনইজি, মাইট ফিল বার্ডেন্ড, মাইট ফিল ডিস্ট্রেসড, মাইট ফিল ডিফিকাল্ট। ওকে, এবার বলছে তাহার ভারে, তাহার শরীরের ওজনের জন্য, তাহার ভারে। সো বিকজ অফ দ্য ওয়েট অফ দ্য মস্কিটো, বিকজ অফ কারণে, তুমি এখানে ডিউ টু বলতে পারো, ডিউ টুও বলতে পারো তুমি, সেই কারণে, ডিউ টু দি ওয়েট অফ দি মস্কিটো বা বিকজ অফ দি ওয়েট অফ দি মস্কিটো। তাহলে পুরো সেন্টেন্সটা যেটা হলো সেটা হচ্ছে আ মস্কিটো আফটার ফ্লাইং অ্যাবাভ দি হেড অফ আ সার্টেন বুল ফর এ while sat on the upper part of its horn and wondered কিংবা thought within itself that the bull might feel uncomfortable, uneasy, burdened কিংবা distressed কিংবা difficult because of কিংবা due to the weight of the mosquito। এরপরে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল। দেখো এইরূপ ভাবিয়া একটা ফ্রেজ তুমি তৈরি করতে পারবে, সে বৃষকে বলিল, তাহলে কি করে হচ্ছে যে এইরূপ ভাবিয়া, থিঙ্কিং সো কিংবা থিঙ্কিং দিস ওয়ে, এইরকম ভাবে ভেবে, এইটাও বলতে পারো, থিঙ্কিং সো কিংবা থিঙ্কিং দিস ওয়ে। কি হলো, সে বৃষকে বলল, সে মানে এখানে মস্কিটোর বদলে তুমি এখানে ইট বলতে পারো। ওকে, সো বলিল, সে বলিল বৃষকে, তাহলে ইট সেইড টু দ্য বুল, আমরা যেরকম ভাবে ন্যারেশন চেঞ্জে লিখে থাকি ইট সেইড টু দ্য বুল, তুমি এখানে সেইড টুর বদলে টোল্ডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে ইট টোল্ড দ্য বুল সেটাও লিখতে পারো। তারপর কমা, ইনভার্টেড কমা, বলছে ভাই হে মানে তাকে অ্যাড্রেস করছে, সো হ্যালো ব্রাদার এরকম ভাবে, ডেফিনেটলি আমি সালমান খানের মুভির কথা বলছি না, হ্যালো ব্রাদার, ভাই হে। এরপর বলছে আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে বলো আমি এখনই উড়িয়া যাইব। আচ্ছা, তো এখানে যেটা বলার চেষ্টা করেছে, তুমি আমাকে বলো যে আমার ভার তোমার কাছে কষ্টকর হচ্ছে কিনা, মানে আমার ভার তোমার কাছে কষ্টকর হচ্ছে কিনা তুমি আমাকে বলো। সো তুমি আমাকে বলো যেটা এখানে আছে, সো লেট মি নো মানে আমাকে জানাও, লেট মি নো। তুমি এখানে সিম্পলি টেল মি এটাও করতে পারো, বা লেট মি নোটা আমার মনে হচ্ছে একটু বেশ ভালো এক্সপ্রেশন হয়। সো লেট মি নো, আমাকে তুমি জানাও এই যে আমার ভার তোমার কষ্টকর হচ্ছে কি না,
মানে হয়ে থাকে কিনা, এই যে কিনা, এই জন্য তুমি ওয়েদার বলতে পারো। লেট মি নো ওয়েদার মাই ওয়েট ইজ ডিফিকাল্ট কিংবা পেইনফুল ফর ইউ। ওয়েদার মাই ওয়েট ইজ ডিফিকাল্ট কিংবা পেইনফুল ফর ইউ, আমাকে তুমি বলো যে আমার ওয়েটটা তোমার কাছে ডিফিকাল্ট বা পেইনফুল হচ্ছে কিনা। তাহলে কি হবে, আমি এখনই উড়িয়া যাইতেছি, আমি এখনই উড়িয়া যাইতেছি। সো আই শ্যাল ফ্লাই অ্যাওয়ে, আই শ্যাল ফ্লাই অ্যাওয়ে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি কিংবা অ্যাট ওয়ান্স। আই শ্যাল ফ্লাই অ্যাওয়ে ইমিডিয়েটলি, এক্ষুনি, কিংবা তুমি এখানে অ্যাট ওয়ান্স বলতে পারো। সো আই শ্যাল ফ্লাই অ্যাওয়ে অ্যাট ওয়ান্স কিংবা ইমিডিয়েটলি, ঠিক আছে। এরপরে যে সেন্টেন্সটা আছে, আমি তোমায় ক্লেশ দিতে চাই না, আমি তোমায় ক্লেশ দিতে চাই না, মানে আমি তোমায় কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না, কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না, এটার মানে হচ্ছে তাই। সো তুমি এটা বলতে পারো, আই ডু নট ওয়ান্ট টু বদার ইউ, আই ডু নট ওয়ান্ট টু বদার ইউ, ঠিক আছে, আমি তোমাকে কোনো রকম ভাবে বিরক্ত বা ডিস্টার্ব করতে চাই না। আবার এটাও বলতে পারো, আই ডু নট ওয়ান্ট টু কজ এনি ট্রাবল, I do not want to cause any trouble কিংবা I do not want to cause you any trouble, I do not want to cause you any trouble, এরকম ভাবে কিন্তু সেন্টেন্সটা তোমরা বলতে পারো। তাহলে আমি তোমায় ক্লেশ দিতে চাই না, আমি তোমায় কোনো রকম কষ্ট দিতে চাই না, মানে I do not want to bother you কিংবা I do not want to cause any trouble কিংবা I do not want to cause you any trouble। তাহলে পুরো বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে, থিঙ্কিং সো কিংবা থিঙ্কিং দিস ওয়ে, ইট সেড টু দ্য বুল কিংবা ইট টোল্ড দ্য বুল, হ্যালো ব্রাদার লেট মি নো whether my weight is difficult কিংবা painful for you, I shall fly away immediately কিংবা I shall fly away at once, I do not want to bother you কিংবা I do not want to cause you any harm or any trouble, এরকম ভাবে কিন্তু এই সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করতে পারো। এবং লাস্টে বলছে, ইহা শুনিয়া বৃষ বলিল, মানে এই মস্কিটোর কথাটা শুনে ষাঁড় সে বলল যে তুমি সেই জন্য উদ্বিগ্ন হইও না, তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান, তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসিয়াছ, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। সো ইহা শুনিয়া মানে, ইহা শুনিয়া মানে হিয়ারিং দিস, এরকম ভাবে বলতে পারো, ইহা শুনিয়া বৃষ বলিল। সো হিয়ারিং দিস, ইহা শুনিয়া বৃষ বলিল, দ্য বুল সেড, দ্য বুল সেড, তারপর কমা ইনভার্টেড কমা শুরু হচ্ছে, তুমি সেই জন্য উদ্বিগ্ন হইও না, তুমি সেই জন্য উদ্বিগ্ন হইও না। তাহলে তুমি, ওকে, তুমি মানে তোমার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কথাটা সেই রকম। সো ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট, ওয়ারি মানে এখানে চিন্তিত করা, মানে উদ্বিগ্ন হওয়া। সো তোমার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান। এই সেন্টেন্সটাকে দেখো বেশ কয়েক রকম ভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। বলছে তুমি থাকো বা যাও আমার পক্ষে দুই সমান, এই যে আমার পক্ষে দুই সমান, এটাকে দিয়ে তুমি সেন্টেন্সটা শুরু করতে পারো। যেমন ইট ইজ অল দি সেম টু মি, আমার পক্ষে দুই সমান মানে আমার পক্ষে দুটোই সমান, সবকটাই সমান জিনিস। সো ইট ইজ অল দি সেম টু মি, তুমি থাকো বা যাও মানে whether you stay or live, it is all the same to me whether you stay or live, এটা বলতে পারো। আবার তুমি এখানে whether দিয়েও সেন্টেন্সটা শুরু করতে পারো, যে whether you stay or live it is same to me, তুমি থাকছো কিংবা তুমি যাচ্ছ it is same to me, পুরোটাই আমার কাছে কিন্তু একই রকম। আবার বলা যায় it remains the same whether you stay or live, it remains the same, এটা একই রকম থেকে যায় whether you stay or live, তুমি থাকো কিংবা তুমি যাও। তাহলে এই সেন্টেন্সটাকে তোমরা এখন তিন রকম ভাবে কিন্তু ট্রান্সলেট করতে পারো। তারপরে বলছে তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসিয়াছ, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। বলছে তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার শৃঙ্গে বসিয়াছ, ইহা এ পর্যন্ত অনুভব হয় নাই। তো তুমি এত ক্ষুদ্র যে মানে ইউ আর সো টাইনি, ইউ আর সো স্মল কিংবা টাইনি, টাইনি মানে খুব ছোট। সো ইউ আর সো স্মল কিংবা ইউ আর সো টাইনি দ্যাট, দেখো এখানে সেন্টেন্সটাকে আমরা সো দ্যাট দিয়ে করছি, সো দ্যাট, তাই তো। তাহলে ইউ আর সো স্মল বা টাইনি দ্যাট, যে যে কি হচ্ছে
তুমি আমার শৃঙ্গে বসে আছি ইহা এই পর্যন্ত আমিও অনুভব হয় নাই, মানে আমার অনুভব হয় না, মানে আমি একদমই সচেতন ছিলাম না, এটা বলতে পারো। সো আই ওয়াজ নট ইভেন কনসিয়াস কিংবা অ্যাওয়্যার অফ, আই ওয়াজ নট ইভেন কনসিয়াস কিংবা অ্যাওয়্যার অফ কিসে, যে তুমি আমার শৃঙ্গে বসে আছো, অ্যাওয়্যার অফ ইউ সিটিং অন মাই হর্ন, অ্যাওয়্যার অফ ইউ সিটিং অন মাই হপ, তুমি পার্টিসিপল অ্যাড করে সিটিং অন মাই হর্ন, আমার শৃঙ্গে বসেছো তুমি, এই যে কথাটা, মানে তোমার আমার শৃঙ্গে বসাটা, এই বিষয়টা আমি একদমই কনসিয়াস বা অ্যাওয়্যার অফ ছিলাম না, আমি একদমই সচেতন ছিলাম না, আমি একদমই কোনো কিছু ফিল করিনি। ওকে, বা তোমরা এখানে সিম্পলি এটাও বলতে পারো আই ডিড নট ফিল, এটাও বলতে পারো এখানে, বাট আমার মনে হয়েছে এখানে কনসিয়াস বা অ্যাওয়্যার অফ এটা বলাটা বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো ইউ আর সো স্মল অর টাইনি দ্যাট আই ওয়াজ নট ইভেন কনসিয়াস অর অ্যাওয়্যার অফ ইউ সিটিং অন মাই হর্ন। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই একটা বড় সেন্টেন্সকে ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটাকে তুমি ফ্রেজ হিসাবে লিখতে পারো, সেগুলোকে খুব সহজে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে ট্রান্সলেশনটা কিন্তু প্রচণ্ডভাবেই ইজি হয়ে যায়। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।